চট্টগ্রাম ৮ আসনে বিএনপি প্রার্থীর জনসংযোগে গুলি, একজন নিহত, প্রার্থীসহ আরও ৫ জন আহত। আর এই পুরো ঘটনাটি ঘটিয়েছে একজন বাঁহাতি শুটার, যার পরিচয় এখনও রহস্য। আজকের ভিডিওতে উঠে আসছে সেই শুটারকে, কেন এই হামলা, আর তদন্ত কোথায় গিয়ে দাঁড়িয়েছে। ৫ নভেম্বর সন্ধ্যায় খন্দকারপাড়া এলাকায় স্লোগান দিতে দিতে এগোচ্ছিলেন বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ। হঠাৎ চারদিক ছত্রভঙ্গ, মানুষ দৌড়াচ্ছে, চিৎকার করছে, আর ঠিক সেই বিশৃঙ্খলার ভেতরেই বাঁহাতি শুটারের ঠান্ডা মাথার টার্গেটেড গুলি। একজনের ঘাড়ে খুব কাছ থেকে পিস্তল ঠেকিয়ে গুলি। এই দৃশ্য ভিডিওতে ধরা পড়লেও তার চেহারা ও দৃশ্য এ যেন সিনেমার মতো অ্যাকশন, কিন্তু বাস্তবে নির্মম এক হত্যাকাণ্ড। ওই গুলিতে নিহত হন সরোয়ার হোসেন ওরফে বাবলা, যার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি সহ ১৫ মামলার রেকর্ড ছিল। আহত হন বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ সহ মোট ৬ জন। এরশাদুল্লাহ পরে বলেন, সেদিনের ঘটনা মনে পড়লে এখনও গা শিউড়ে ওঠে। অস্ত্রধারীদের দ্রুত গ্রেফতার করা হোক। ঘটনাস্থলে কোনো সিসিটিভি নেই। শুটার বয়স ২০-২৫-এর মধ্যে, বাঁ হাত দিয়ে নিখুঁতভাবে টার্গেট করে। এটি প্রফেশনাল ট্রেনিং ছাড়া সম্ভব নয়, এমনটাই বলছে পুলিশ ও তদন্ত কর্মকর্তা। র্যাব জানিয়েছে, সন্দেহভাজন শুটারকে প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে, কিন্তু নাম প্রকাশ করা হয়নি তদন্তের স্বার্থে। এই চুপচাপ চেহারাহীন টার্গেট কিলার আসলে কে, তা নিয়ে এখনও ধোঁয়াশা। পুলিশ ও সরোয়ারের পরিবার বলছে এটি ছিল সজ্জাদ গ্যাং, যাদের সঙ্গে সরোয়ারের পুরনো বিরোধ ও এলাকায় আধিপত্যের লড়াই চলছিল। এর আগেও তার গাড়িতে গুলি করা হয়েছিল, সেটা হয়তো ছিল ওয়ার্নিং, কিন্তু এবার ছিল ফাইনাল টার্গেট। মামলায় মোট ২৯ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত ৯ জন গ্রেফতার, কিন্তু কেউ স্বীকারোক্তি দেয়নি। মোহাম্মদ রায়হান, মোবারক, বোরহান, এদের বিরুদ্ধে ৭ থেকে ১৫টি পর্যন্ত মামলা। তারা সবাই সজ্জাদের অনুসারী এবং এখনও পলাতক। সজ্জাদ আলী, যিনি এই গ্যাংয়ের মূল হোতা, তিনি বিদেশে পালিয়ে রয়েছেন। নিহত সরোয়ারের বাবা কষ্ট নিয়ে বলেন, নিজের চোখের সামনে যেভাবে ছেলেকে গুলি করে মেরেছে তা ভুলতে পারছি না। আসামিরা এখনও ধরা পড়ে না, এটাই সবচেয়ে কষ্টের। এই চাঞ্চল্যকর ঘটনায় বাঁহাতি শুটার কে, তা জানতেই সবচেয়ে বেশি অপেক্ষা পুরো চট্টগ্রামের মানুষের। আপনিও কি মনে করেন এই হামলার পেছনে ছিল বড় কোনো পরিকল্পনা, নাকি শুধু গ্যাং ও আধিপত্যের লড়াই? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন।